আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার খাদেমের ভুল ত্রুটি কতবার ক্ষমা করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রহিলেন। ওই ব্যক্তি পুনরায় উহা আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, দৈনিক 70 বার। তিরমিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি যে, তোমাদের পূর্বে কোনো উম্মতের মধ্যে এক ব্যক্তি ছিল, যখন মৌতের ফেরেশতা তাহার রুহু কবজ করার জন্য আসিল এবং রুহু কবজ হওয়ার পর সেই ব্যক্তি এই দুনিয়া হইতে অন্য জগতে চলিয়া গেল, তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তুমি কি দুনিয়াতে কোনো ন্যাক আমল করিয়াছিলে? সে আরজ করিল, আমার জানা মতে এরূপ কোনো আমল আমার নাই। তাহাকে বলা হইল, তোমার জীবনের প্রতি দেখো এবং চিন্তা করো। সে আবার আরজ করিল, আমার জানা মতে আমার এরূপ কোনো আমল নাই, শুধুমাত্র ইহা ছাড়া যে আমি দুনিয়াতে মানুষের সহিত বেচাকেনা ও লেনদেনের কাজ করিতাম। ইহাতে আমি ধনীদেরকে সময় সুযোগ দিতাম এবং গরিবদেরকে মাফ করিয়া দিতাম। অতঃপর আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে দাখিল করিয়া দিলেন। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহা বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি ইহা চায় যে আল্লাহ তাআলা তাহাকে কিয়ামতের দিনের কষ্ট হইতে রক্ষা করুন, তবে তাহার উচিত সে যেন গরিবকে, যাহার উপর তাহার করজ ইত্যাদি রহিয়াছে, সময় সুযোগ দিয়া দেয় এবং নিজের সম্পূর্ণ পাওনা কিংবা উহার কিছু অংশ মাফ করিয়া দেয়। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মদিনায় 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মদিনায় 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করিয়াছি। আমি কম বয়সের বালক ছিলাম, এই জন্য আমার সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাহিদা মোতাবেক হইতে পারিত না। অর্থাৎ বয়স কম হওয়ার কারণে অনেক সময় ভুল ভ্রান্তিও হইয়া যাইত। কিন্তু 10 বছরের এই সময়ের মধ্যে কখনো তিনি আমাকে উফ পর্যন্ত বলেন নাই এবং কখনো ইহা বলেন নাই, তুমি অমুক কাজ কেন করলি, অমুক কাজ কেন করিলে, অথবা অমুক কাজ কেন করিলে না। আবু দাউদ। হযরত বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিল, আমাকে কোনো ওসিয়ত করিয়া দিন। তিনি বলিলেন, রাগ করিও না। সেই ব্যক্তি তাহার ওই বিষয় কয়েকবার আরজ করিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবার ইহাই বলিলেন যে, রাগ করিও না। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, শক্তিশালী সে নয় যে নিজের প্রতিপক্ষকে ধরাশায়ী করিয়া দেয়, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে। বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের মধ্য হইতে কাহারও গোসা আসে এবং সে দাঁড়ানো অবস্থায় থাকে, তখন তাহার উচিত সে যেন বসিয়া পড়ে। বসিয়া পড়িলে যদি গোসা চলিয়া যায় তবে ভালো কথা, নচেত তাহার উচিত সে যেন শুইয়া পড়ে। আবু দাউদ। বিসমিল্লাহির ফায়দা। হাদিসের অর্থ এই যে, যে অবস্থার পরিবর্তনে মানসিক স্থিরতা ও প্রশান্তি আসে, ওই অবস্থাকে অবলম্বন করা চাই, যাহাতে গোসার ক্ষতি তুলনামূলক কম হয়। দাঁড়ানো অবস্থার তুলনায় বসা অবস্থায় এবং বসা অবস্থার তুলনায় শোয়া অবস্থায় ক্ষতির সম্ভাবনা কম। মাজাহেরে হক।
বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, লোকদেরকে দিন শিখাও, সুসংবাদ শোনাও, কঠিন করিও না। যখন তোমাদের মধ্যে কাহারও গোসা আসে তখন তাহার উচিত সে যেন চুপ থাকে। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আতিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, গোসা শয়তানের প্রভাবে হইয়া থাকে। শয়তানের সৃষ্টি আগুন হইতে, আর আগুনকে পানি দ্বারা নিবানো হয়। অতএব তোমাদের মধ্যে যখন কাহারও গোসা আসে তখন তাহার উচিত সে যেন অজু করিয়া লয়। আবু দাউদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, বান্দা এমন কোনো ঢোক পান করে না যাহা আল্লাহ তাআলার নিকট গোসার ঢোক পান করা হইতে বেশি উত্তম, যাহা শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সে পান করিয়া থাকে। মুসনাদে আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি গোসা পূর্ণ করার ক্ষমতা রাখা সত্ত্বেও গোসা দমন করিয়া লয়, অর্থাৎ ক্ষমতা থাকা সত্ত্বেও যাহার উপরে গোসা করিয়াছে তাহাকে কোনো রকমের শাস্তি না দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে সমস্ত মখলুকের সামনে ডাকিবেন এবং অধিকার দিবেন যে জান্নাতের হুরদের মধ্য হইতে যে হুরকে ইচ্ছা নিজের জন্য পছন্দ করিয়া লও। আবু দাউদ। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।